আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই লেকচারে আমরা তোমাদের লেকচার 4 নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমরা এই 21 নাম্বার ম্যাথ দেখতেছো, 21 নাম্বার ম্যাথের আগের ম্যাথগুলো করছিলাম এবং গত যে 3টা লেকচার দেওয়া হয়েছে ওই লেকচারে আমরা অনুশীলনী 4.1 এর 20 পর্যন্ত ম্যাথ করছিলাম। আজকে যেহেতু 21 থেকে শুরু হবে, তো তোমরা যারা এর আগের ম্যাথগুলোর অ্যান্সার সহ বুঝতে চাও তাহলে আগের লেকচারগুলো দেখে আসতে পারো। আর আজকে আমরা এখান থেকে শুরু করব। 21 নম্বর ম্যাথ থেকে আমাদের মূলত সৃজনশীল ম্যাথ শুরু হয়েছে। আমাদের লেকচারের এটাই হচ্ছে প্রথম সৃজনশীল ম্যাথ। এই লেকচারের মাধ্যমে আমরা এই 21 নম্বর সৃজনশীল এবং এরপরে আসবে 22 নম্বর সৃজনশীল, এই ম্যাথগুলো করব। আচ্ছা, তো চলো আমরা দেখি 21 নম্বর ম্যাথে কি বলছে। 21 নম্বর ম্যাথে দেওয়া আছে, দেখো এখানে p সমান সমান x টু দি পাওয়ার a আছে, q সমান সমান x টু দি পাওয়ার b এবং r সমান সমান x টু দি পাওয়ার c দেওয়া আছে। এখন তোমাকে মান বের করতে বলছে p টু দি পাওয়ার bc। p এর মান কিন্তু দেওয়া আছে, p এর মান আছে উদ্দীপকে দেওয়া আছে x টু দি পাওয়ার a। এখন তাহলে আমরা সবার প্রথমে ক নাম্বার ম্যাথটা করি। এখানে তুমি শুরু করবা প্রদত্ত রাশি দিয়ে। প্রদত্ত রাশি অথবা তুমি শুরুতে লিখতে পারো সুন্দর করে যে দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে দিয়ে শুরু করলে বেটার হবে, কারণ আমাদের যে মানগুলা লাগবে ওগুলো আমরা আগে লিখে নেবো। যে দেওয়া আছে p এর মানটা লাগবে, p এর মান আছে x টু দি পাওয়ার a, আর লাগবে হচ্ছে q এর মান, এবং q সমান সমান x টু দি পাওয়ার b। এভাবে শুরুতে লিখে নিবা। এরপর তুমি প্রদত্ত রাশি লিখতে পারো। প্রদত্ত রাশি দেওয়া আছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca। এবার উপরে দেখো ভ্যালুগুলো দেওয়া আছে, p এর ভ্যালু দেওয়া আছে x টু দি পাওয়ার a, p এর জায়গায় x টু দি পাওয়ার a লিখছি। এখন p এর উপরে যে পাওয়ারটা আছে ওইটা আমরা দিয়ে দিব। এখন q এর মান দেওয়া আছে, q এর মান আছে x টু দি পাওয়ার b, q এর জায়গায় x টু দি পাওয়ার b হয়েছে। এখন q এর উপরে যা আছে ওটা আমরা এখানে লিখে দিব। এবার পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে কি, পাওয়ার দুইটা গুণ হওয়া, তখন এটা কি হবে x টু দি পাওয়ার abc। ওকে, এরপরে সেম ভাবে এখানেও পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে পাওয়ার দুইটা গুণ হওয়া, তখন মাইনাস এসি এবং বি গুণ হয়ে কি হবে, মাইনাস এবিসি হবে। এখন দেখো আমাদের ভিত্তি দুইটা সেম চলে আসছে। ভিত্তি সেম হওয়া মানে কি, ভিত্তি সেম আছে এবং গুণ আকারে আছে, তাহলে গুণের পর কি হবে, যোগ হবে। তখন এবিসি প্লাস মাইনাস এবিসি, এখানে একটা ব্রেকেট দিতে হবে যেহেতু এখানে মাইনাস আসছে। এবার কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তখন এক্স টু দি পাওয়ার এবিসি প্লাস মাইনাসে মাইনাস এবিসি হবে এখানে। তারপর এখানে এবিসি এবিসি কি হবে, কাটাকাটি যাবে, তখন এখানে একটা শূন্য পড়ে থাকবে। তখন কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য হয়, এটা আমরা জানি এটা 1 হয়ে যায়, তো এটা হবে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখন নেক্সট ম্যাথ হচ্ছে 21 নাম্বার সৃজনশীলেরই খ নাম্বার ম্যাথটা। এখানে দেখো কি বলা হয়েছে, পি ভাগ কিউ পাওয়ার হিসেবে আছে এ প্লাস বি ইন্টু কিউ ভাগ আর পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি, তার সাথে একটা কিছু ভাগ আকারে আছে। এখানে বলে রাখা ভালো, আমরা এখানে দুইটা ধাপে করব এই ম্যাথটা। প্রথমে আমরা এটাকে একটা ধাপ ধরে নিব, এতটুকু পোর্শনকে একটা ধাপ ধরে নিয়ে প্রথমে এর ভ্যালুটা বের করব। এরপর যেটা করব, এরপর এটাকে আলাদাভাবে করব। সেকেন্ড ধাপে এটার ভ্যালু বের করব, তখন এটার ভ্যালু বের হবে এবং এটার ভ্যালু বের হবে। দুইটা ভ্যালু কি আকারে আছে, এই তো ভাগ আকারে আছে, দুইটাকে ভাগ করে দিব। তো চলো আমরা প্রথম ধাপটা সম্পূর্ণ করি। প্রথম ধাপে যেটা আছে, তো এখানেও সেম ভাবে দেওয়া আছে, দেখে নিবা খ নাম্বার দিয়ে, এগুলো ফর্মালিটি দেওয়া আছে। একটা ম্যাথকে সুন্দর দেখানোর জন্য এগুলো লিখতে হয়। দেওয়া আছে পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ, কিউ সমান সমান এক্স টু দি পাওয়ার বি এবং আর সমান সমান এক্স টু দি পাওয়ার সি। এখন প্রদত্ত রাশি লিখতে হবে।
প্রদত্ত রাশি লেখার আগে তুমি এখানে লিখবে, যেহেতু আমরা সম্পূর্ণ রাশি লিখবো না, আমি মাত্র বললাম ভাগ করে নিব, সো আমি এখানে লিখবো এখন প্রথম পার্টটুকু দেখো, প্রথম পার্টটুকুতে কি আছে, পি ভাগ কিউ, পাওয়ার হিসাবে আছে এ প্লাস বি, তারপর গুণ কিউ ভাগ আর, পাওয়ার হিসাবে আছে বি প্লাস সি। এবারে ভ্যালুগুলো বসাই দাও। পির ভ্যালু কি আছে, পির ভ্যালু আছে এক্স টু দি পাওয়ার এ, এবং কিউ এর ভ্যালু কি আছে, এক্স টু দি পাওয়ার বি। এগুলো পাওয়ার হিসেবে আছে কি এ প্লাস বি ইন্টু কিউ এর, কিউ এর ভ্যালু কি আছে দেখো এখানে দেওয়া আছে, কিউ এর ভ্যালু আছে ভাইয়া এক্স টু দি পাওয়ার বি। আর ভ্যালু কি আছে, আর আর এর ভ্যালু আছে এক্স টু দি পাওয়ার সি। এখন এগুলোর পাওয়ার হিসেবে আছে বি প্লাস সি। আশা করি এতটুকু বুঝতে পারছো তোমরা। এখন দেখো, তোমরা যারা গত লেকচার দেখছো, এর আগের লেকচারটা, ওই লেকচারে এরকম টাইপের ম্যাথ ছিল। ওইখানে এরকম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করতাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি আছে দেখো, ভাগ আকারে আছে, ভাগের পর কি হবে, বিয়োগ হবে এ মাইনাস বি, এন্ড পাওয়ার তো পাওয়ারই থাকবে এ প্লাস বি, তারপর গুণ আছে গুণ দিলাম, তারপর এক্স টু দি পাওয়ার, ভাগের পর কি হবে, বিয়োগ হবে, পাওয়ার তো পাওয়ারই থাকবে বি প্লাস সি। এবার দেখো, পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে কি, আলটিমেটলি কি হওয়া, পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে পাওয়ার দুইটা গুণ হওয়া। আর এখানে তোমরা সুন্দরভাবে বুঝতে পারতেছো যারা ধারাবাহিকভাবে লেকচার দেখছো, এখানে তোমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা পড়বে এখানে। দেখো, আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আরেকবার লিখবো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে এভাবেও লেখা যায়, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই জিনিস। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে দেখো এটাই হয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি হবে, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এখানে হবে কি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর গুণ আছে, গুণ দিতে হবে। এরপর সেম ভাবে বি মাইনাস সি, তার উপর আছে বি প্লাস সি, পাওয়ার উপর পাওয়ার থাকা মানে গুণ হওয়া। আলটিমেটলি এটা এইভাবে আছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এভাবে আছে। তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি হলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। তো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। এবার দেখো আবার এখান গুণ চলে আসছে এবং সেম ভিত্তি আছে, গুণের পর কি হবে, যোগ হবে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো বি স্কোয়ার কাটা যাবে, তো এখানে কি পড়ে থাকবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমাদের এতটুকু পোর্শনের ভ্যালু চলে আসছে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা থাকুক। এবার আমরা বাকি যে সেকেন্ড পোর্শনটা আছে ওইটা নিয়ে কাজ করব। সেকেন্ড পোর্শনটা কি ছিল, টু ইন্টু আর পি এ মাইনাস সি। এবার ভ্যালুগুলো বসাও, এখানে তুমি লিখে নিবা যে আবার, এই কথাটা এখানে লিখে নিবা যে আবার টু ইন্টু আর, আর ইন্টু সি টু দি পাওয়ার এ মাইনাস সি। এবার ভ্যালুগুলো বসাও। আর এর ভ্যালু কি আছে, আর এর ভ্যালু আছে, আর এর ভ্যালু আছে তোমার এক্স টু দি পাওয়ার সি। পির ভ্যালু কি আছে, পির ভ্যালু আছে এক্স টু দি পাওয়ার এ। এখন উপরে পাওয়ার হিসেবে আছে এ মাইনাস সি। তো এখান থেকে হবে ভিত্তির ওটা সেম, তো গুণের পর কি হবে, যোগ হবে, এখান থেকে এ প্লাস সি হবে, এন্ড এখানে এ মাইনাস সি আছে। তো টু ইন্টু, এখানে দেখো পাওয়ার উপর পাওয়ার আছে, দুইটা পাওয়ার গুণ হবে, অর্থাৎ এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি। তাহলে এটা কি হবে, ওই সূত্রের অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন কি হবে, এখন আমরা এই দুইটা পোর্শনের ভ্যালুই আমরা পেয়ে গেছি। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি লিখে আমরা ভ্যালুগুলো সুন্দর করে বসাই দিব। প্রদত্ত রাশি সমান সমান পি ভাগ কিউ
a প্লাস বি টু কিউ ভাগ আর বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি এ মাইনাস সি। এখন খেয়াল করো, প্রথম পোর্শনটুকু আমি এতটুকু ধরছিলাম, এতটুকুর ভ্যালু কি আসছে? এতটুকুর ভ্যালু আসছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপর ভাগ আছে, ভাগ দিলাম। তারপর 2 ইন্টু আর পি, এই পুরাটার ভ্যালু কি আসছে? এই দেখো এখানে লেখা আছে, এখানে একটা ব্রেকেট দিয়ে নিই। এটার ভ্যালু আসছে 2 ইন্টু এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানে দুইটা ভাগাকার আছে, ভাগের পাওয়ার কি হবে? টুটাকে তুমি আলাদা রাখো, টু বাদে চিন্তা করো। এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তো ভাগের পাওয়ার কি হবে? বিয়োগ হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস কি হবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি একটু সহজভাবে চিন্তা করাই তোমাদেরকে, তোমাদের এখানে হয়তো বুঝতে একটু কঠিন হবে। আমি এই ভাগটাকে উপরে নিচে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তো এটা একটু মুছে দেই। হ্যাঁ, উপরে নিচে বলতে যেভাবে লিখি, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে 2 ইন্টু, এখানে ব্রেকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, আসলে ব্রেকেট না দিই আমরা, সমস্যা নেই। এখানে আছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এখান থেকে দেখো ভাগ আকার আছে, ভাগের পর বিয়োগ হয় আমরা জানি। এখন এখানে সাইডে করি, এটা এখানে একটু স্পেস আছে, এখানে করে ফেলি। এটা ভাগের পর আমরা জানি বিয়োগ হয়। সো এখানে দেখো 2 কিন্তু নিচে আছে, মানে এটা কিন্তু হাফ আকারে আছে, তাই না? মানে আমি সংখ্যাটাকে আলাদা লিখলাম আমি, ঠিক আছে? এখানে মনে মনে কিছু নয়, মানে একটা 1 আছে আর নিচে একটা 2 আছে, তার মানে হাফ আছে। এটা আসলে কিন্তু হাফ, হাফকে আলাদা করে লিখলাম। হাফকে আলাদা করে লেখার পর দেখো এখানে ভাগের পাওয়ারগুলো বিয়োগ হবে, তখন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে আছে কি? নিচে বিয়োগ হবে, বিয়োগ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা ক্যালকুলেশনটা করব। এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার। এবার এখানে অ্যান্সার হবে হাফ, কারণ কি এখানে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা, এক্স এর পাওয়ার 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি? এটার ভ্যালু 1। তো এখান থেকে আমাদের অ্যান্সার আসবে হাফ। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো, বড় হলেও অনেক সহজ একটা ম্যাথ। তোমাদের এখানে যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট করবা, আমাকে যে কোনোভাবে জানানোর চেষ্টা করবা। এখানে আসলে এটা বোঝাই যাইতেছে, এখানে কিছু নেই, মানে একটা 1 আছে, মানে এটা একটা হাফ। হাফকে আমি আলাদা করে রেখে ভাগের পাওয়ার বিয়োগ হয়, তো বিয়োগটা করছি আমি। তোমরা যারা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখছো, আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপরে আমরা গণামার ম্যাথ করব। গণামার ম্যাথে দেখো কি বলছে। গণামার ম্যাথে দেওয়া আছে, এটা তোমাকে দেখাইতে বলা হয়েছে। সো এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড ধরে করব। আমি লেফট হ্যান্ড সাইডে লিখলাম। লেফট হ্যান্ড সাইডে কি আছে? পি ভাগ কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ভাগ আর, কিউ এর মান কি আছে? আচ্ছা, এগুলোকে তুলে নেই। কিউ ভাগ আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তারপর কি আছে? আর ভাগ পি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন তুমি ভ্যালুগুলো বসাই দিবা। পির ভ্যালু কি আছে? পির ভ্যালু এক্স টু দি পাওয়ার এ আছে। কে এর ভ্যালু কি আছে? এক্স টু দি পাওয়ার বি আছে। এন্ড উপরে যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর কিউ এর ভ্যালু কি আছে? এক্স টু দি পাওয়ার বি আছে। আর এর ভ্যালু কি আছে? এক্স টু দি পাওয়ার সি আছে।
তো উপরে যা আছে তাই বসাই দেবো, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন আর এর ভ্যালু কি আছে? আর এর ভ্যালু আছে এক্স টু দি পাওয়ার সি আছে, আর পির ভ্যালু কি আছে? এক্স টু দি পাওয়ার এ আছে। উপরে যা আছে র্যান্ডম ওয়েগুলোই বসাই দিবা এখন, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা কি করতে পারি? এখন আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটুকু করব। ব্র্যাকেটের ভিতরে কাজটুকু করতে গেলে কি করতে হবে? ভাগের পর বিয়োগ করতে হবে, এ মাইনাস বি। এন্ড উপরে পাওয়ার হিসাবে আছে কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে গুণ, এখানেও দেখো ভাগের পর বিয়োগ হবে বি মাইনাস সি। উপরে হবে কি? বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। সেম ভাবে এটাও সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ম্যাথগুলো অনেক সহজ, তোমরা যারা লেকচারগুলো দেখতেছো বুঝতে পারছো অবশ্যই। দেখো এখানে পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ার উপরে পাওয়ার থাকে মানে কি? পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর আবার দেখো বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এটাও সেম ভাবে গুণ হয়ে যাবে, সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো আমাদের ঘর্ণের একটা সূত্র পড়ছে। তোমাদের তো বীজগণিতিক রাশি আমি পড়াই নাই, পড়াবো। এই চ্যাপ্টার পরে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করা হবে অবশ্যই। অবশ্যই আমি এই চ্যাপ্টারটাও পড়াবো। দেখো সূত্রটা কি? সূত্র হচ্ছে এরকম, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এরকম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এটা আছে এ কিউব মাইনাস বি কিউবের, ওটা হয় এরকম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা অবশ্যই ধরতে পারছো আমাদের আসলে এই সূত্রটা পড়বে এখানে। দেখো প্রথমটা দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রের দিকে একটু খেয়াল করো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছিল এখানে। সূত্রের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের সূত্র কি হবে? এ কিউব মাইনাস বি কিউব। আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো সূত্র হবে এ কিউব মাইনাস বি কিউব। তো এক্স এর উপর কি হবে? এ কিউব মাইনাস বি কিউব গুণন, এটাও সেম। দেখো বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তো এটার সাথে মিলে গেছে, এই সূত্রের সাথে মিলে গেছে, একটু মেলানোর চেষ্টা করো, মিলে গেছে। তো এটাও সেম ভাবে এক্স এর উপর কি হবে? এটাকে বি কে ধরো এ এবং সি কে ধরো বি, তো এ কিউব মাইনাস বি কিউব, তো এ কিউব মাইনাস বি কিউব। এরপরটাও সেম ভাবে সি কে ধরো এ এবং এ কে ধরো বি, তো সি কিউব মাইনাস এ কিউব। সূত্রের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। তো এখন গুণের পর কি হবে? যোগ হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তো এখানে কি হবে দেখো তো, এখানে এই যে প্লাসের এ কিউব মাইনাসের এ কিউব কাটা, প্লাসের সি কিউব মাইনাসের সি কিউব কাটা, প্লাসের বি কিউব মাইনাসের বি কিউব কাটা, সবকিছু কাটাকাটি গেলে এখানে কি থাকবে? পাওয়ার জিরো পড়ে থাকবে। তো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কি? এটা ওয়ান। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান দেওয়া আছে, তো অ্যান্সার হবে সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখন কি হবে? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো কি হবে? এটা দেখাইতে বলছে, শোট। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট সৃজনশীলে চলে যাব। নেক্সট সৃজনশীল প্রশ্নে দেখো কি বলা হয়েছে। ক নাম্বারে কি বলা হয়েছে? ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে,
এক্স এর মান বের করো। এক্স এর এখানে দেওয়া আছে, প্রথমে লিখবো যে দেওয়া আছে এক্স সমান সমান 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, উপরে একটা হোল ইনভার্স আছে। দেখো এটা আমরা অনুশ্রেণীতে করাইছিলাম, সো এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। তোমরা যারা লেকচার 1 দেখছো, লেকচার 1 মেবি করানো হয়েছে এটা, অনুশ্রেণী ম্যাথ আমার খেয়াল নাই। তো কোনো একটা লেকচারে এই ম্যাথটা করানো হয়েছে অবশ্যই। তোমরা লেকচারগুলো দেখলে এই ম্যাথটা করতে পারবা। এখানে কি করতে হবে, কোনো কিছুর উপর মাইনাস পাওয়ার থাকা মানে উল্টে যাবে এবং পাওয়ারটা প্লাস হয়ে যাবে, এরকম একটা সূত্র দিয়ে করতে হয় এটা। তো এটা হোমওয়ার্ক থাকবে। তো এবার আমরা খ নাম্বার ম্যাথে চলে যাব। খ নাম্বার ম্যাথে দেখো কি বলছে। খ নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমরা ওই একটু আগে যে ছিল সেগুলো আমরা দুইটা ভাগ করে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, এই ম্যাথটা করার সময় আমরা ওই ফরম্যাটটা ফলো করব। দেখো এখানে খ নাম্বারে বলা হয়েছে ওয়াই প্লাস এটা। তো এখানে প্রথমে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে নিব। এখানে আমরা গ নাম্বারটা দিয়ে নেই, গ নাম্বার দিয়ে এখানে লিখব দেওয়া আছে ওয়াই সমান সমান পেটের ভিতরে পি কিউ আছে, তারপর এক্স টু দি পাওয়ার পি, নিচে আছে এক্স টু দি পাওয়ার কিউ, তারপরে পেটের ভিতরে কিউ আর আছে, এখানে আছে এক্স টু দি পাওয়ার কিউব, এটা এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর। তারপর দেখো পেটের ভিতরে আর পি আছে, তারপর আছে এক্স টু দি পাওয়ার আর এবং এক্স টু দি পাওয়ার পি। ওকে, এখন আমরা এখান থেকে কি করব দেখো, এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা তো জানি যে রুটের ভিতরে যদি এন থাকে, রুটের পেটের ভিতরে এন থাকে, ওটা পাওয়ার হিসাবে অন ভাগ এন হয়ে যায়। তো এখানেও সেম ভাবে এখান থেকে কি করা যায়, রুটটাকে অন ভাগ পি কিউ লেখা যায়। তো এটাকেও অন ভাগ কিউ আর লেখা যায়। তো এটাকেও সেম ভাবে অন ভাগ আর পি লেখা যায়। এখন দেখো এই ফরম্যাটটার সাথে কিন্তু তোমরা এখন পরিচিত। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কাজ করব আমরা, ব্র্যাকেটের ভিতর ভাগাকার আছে, ভাগের পর কি হবে, বিয়োগ হবে, পি মাইনাস কিউ, এর উপরে আছে অন ভাগ পি কিউ গুণন, এখানেও ব্র্যাকেটের ভিতরেও বিয়োগ হবে কিউ মাইনাস আর, এর উপরে আছে অন ভাগ কিউ আর, এরপরটাও সেম, আর মাইনাস পি হবে, এর উপরে আছে অন ভাগ আর পি। পাওয়ার উপর পাওয়ার থাকা মানে কি, পাওয়ার দুইটা গুণ করা। তো এখানে আমাদের পি মাইনাস কিউবের সাথে গুণ হবে অন ভাগ পি কিউব, মানে আমি তো বলছি যে পাওয়ার উপর পাওয়ার থাকা মানে পাওয়ার দুইটা গুণ করা, আর গুণ করলে এরকম দাঁড়ায় যে পি মাইনাস কিউব ইন্টু ওয়ান ভাগ পি কিউব। কারণ এটা যদি তুমি গুণ করো তখন যেটা হয় পি মাইনাস কিউ নিচে হবে পি কিউ, এরকম কিছু আসে। তাহলে এক্স এর উপর কি হবে, পি মাইনাস কিউ, নিচে হবে কি, নিচে হবে পি কিউ। এরপরেরটাও সেম ভাবেই কিউ মাইনাস আর, নিচে হবে কিউ আর, এবং এরপরটা সেম ভাবে আর মাইনাস পি, নিচে হবে আর। এবার দেখো এই ম্যাথটা আমি কিন্তু গত লেকচারে খুব ভালো করে পড়াইছিলাম, একদম সেম টু সেম। এরপর এখানে গুণের পর যোগ হয়ে যাবে, যোগ হওয়ার পর লসাগু নিতে হবে, ওই তো লসাগুর ব্যাপারে আমি বুঝাইলাম না, ওই ম্যাথটা।
তোমরা এই ম্যাথটা পারবা যদিও, তবু আমি এই ম্যাথটা করে দিচ্ছি। তো আমাদের এখানে একটু একটা পেজ অ্যাড করতে হবে এটার জন্য। তো চলো আমরা এখানে একটু উপরে সাইডে একটু মুছে দেই আমরা। এর একটা কপি পেজটা উপরে আসেই, সো আমরা এটাকে মুছে দিই। এখানে মুছে দিয়ে আমরা লাস্টের লাইন থেকে আগাবো। লাস্টের লাইনে এই দেখো কি আছে, এখন আমরা গুণের পাওয়ার যোগ করব। তো আমরা এখান থেকে আগাই। গুণের, আমি এটা একটু কালারটা চেঞ্জ করে দেখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। গুণের পর এখন আমি যোগ করব। পি মাইনাস কিউ, নিচে হচ্ছে পি কিউ, প্লাস কিউ মাইনাস আর, নিচে হচ্ছে কিউ আর, প্লাস আর মাইনাস পি, নিচে হচ্ছে আর পি। এবার দেখো এখানে যে হরগুলো আছে এটা লসাগু হবে পি কিউ আর। এটা আমি আগে লেকচার এক্সপ্লেন করছি, আজকে আর এখানে করব না আমি। তোমার যদি প্রবলেম হয় এটা দেখে আসতে পারো। এখন পি কিউ দ্বারা এটাকে ভাগ করলে হবে আর, আর দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, মানে আমরা ভগ্নাংশের নিয়মে যে যোগগুলো শিখছি ওই একদম ওইরকম সেম ভাবেই। আর দ্বারা যদি এখানে গুণ করো তখন এটা হবে আর ইন্টু পি মাইনাস কিউ। এবার কিউ মাইনাস আর দ্বারা এখানে ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে থাকবে পি, এবং পি দ্বারা কিউ মাইনাস আর কে গুণ করতে হবে, তারপর প্লাস সেম ভাবে আর পি দ্বারা পি কিউ আর কে ভাগ করতে হবে, তখন এখানে থাকবে কিউ, কিউ দ্বারা আর মাইনাস পি কে ভাগ করতে হবে। তখন দেখো উপরে যেটা দাঁড়াবে আর পি মাইনাস কিউ আর, তারপর হচ্ছে পি কিউ মাইনাস পি আর, হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ, আর নিচে হচ্ছে পি কিউ আর। এবার দেখো উপরে সবগুলা কাটাকাটি যাবে, এখানে কিউ আর এর সাথে এই কিউ আর কাটাকাটি যাবে, পি কিউ এর সাথে এই পি কিউ কাটা যাবে, পি আর এর সাথে, এটা কিন্তু পি আর পি যদিও লেখা হয়েছে, এই পি আর কাটা যাবে। তো উপরে সবকিছু কাটা গেলে উপরে একটা বড় জিরো থাকবে, আর নিচে থাকবে পি কিউ আর। এখন কোনো কিছু দ্বারা জিরোকে ভাগ করা মানে আলটিমেট ওটার মান জিরো। তো এক্স এর ভ্যালু জিরো মানে কি, কোনো কিছুর ওপর পাওয়ার যদি জিরো থাকে ওটার ভ্যালু অন হয়ে যায় না। তো এটা কিন্তু আমরা জাস্ট একটা পোর্শন করছি, ঠিক আছে। একটা পোর্শন বলতে আমরা অয়টাকে করছি, এই অয়ের ভ্যালুটা বের করছি, অয়ের ভ্যালুটা কি হয়েছে, ওয়ান আসছে। তো এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিব। এখন আমরা এখানে যে শুরু করছিলাম দেওয়া আছে ওয়াই দিয়ে শুরু করছিলাম, তো এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা নিব। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা নিব। লেফট হ্যান্ড সাইড সমান সমান ওয়াই প্লাস পেটের ভিতরে 4 আর এখানে হচ্ছে 81। ওয়াই এর ভ্যালু কত আমরা অলরেডি বের করছি 1। দেখো আমরা আলাদা করে করার কারণে এই জিনিসটা এটা বেনিফিট যে আমাদের এখানে বেশি একটা লিখতে হয় নাই, ওয়াই এর ভ্যালু জাস্ট বসাই দিছি এখানে। এখন আমরা 81 জায়গায় 81 থাকবে, আর পেটের ভিতরে 4 থাকা মানে কি, এটা 1/4 হয়ে যাবে না। এটা কিন্তু আমরা অনেক ভালো করে পড়ে আসছি। এখন তুমি চাইলে তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরে তুমি এটা ডিরেক্ট বসায়ও দিতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো, 81 কে তুমি ভাঙাইতে পারো 3। তবে সাইন্টিফিক ক্যালকুলেটর ডিরেক্ট করলে এটা সবচেয়ে ইজি হয়, বাট তুমি ফ্রি হ্যান্ডেও করতে পারো, যে 3 উপরে তুমি যদি 4 দাও তাহলে দেখো 81 আসে, 3 4 বার গুণ করলে 81 আসে। আর 81, 3 উপরে 4 মানে আলটিমেটলি 81 যেহেতু, আর 81-র উপরে 1/4 আছে, সো আমি এখানে 1/4 দিব। তো এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকা মানে কি, পাওয়ারটা গুণ হওয়া না, 4 ইন্টু 1/4। এবার এই 4 এবং এই 4 কাটা, তখন এখানে কি পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, তো 1 প্লাস 3। তো আমাদের অ্যান্সার কি আসবে, 4 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এখন বাকি কাছে লিখে নাও যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান শর্ট। এটা আমি লিখতেছি না। তো এবার আমি নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথে বলা হয়েছে ওয়াই ভাগ জেড সমান সমান 25। এখন নেক্সট ম্যাথ এটা শুরু করার আগে আমি এখানে লিখে নিব যে খ হতে প্রাপ্ত, আমরা যেহেতু ওয়ের ভ্যালুটা খ হতে পাইছি, তাই আমরা লিখব খ হতে প্রাপ্ত
ক হতে প্রাপ্ত অ এর ভ্যালু কি দেওয়া আছে? খ হতে প্রাপ্ত অ এর ভ্যালু আছে 1। এটা আমরা এখানে লিখে নিলাম। তার মানে আমাদের কাজ অনেক সহজ হয়ে গেল। আমরা শুধু এখন জেডটাকে নিয়ে কাজ করব। জেড 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 সমান সমান কি দেওয়া আছে? যেহেতু এখানে অয় ভাগ জেড, আর জেড এর ভ্যালু আমরা জানি না, জেডটাকে নিয়ে কাজ করব। জেড এর ভ্যালু আছে, জেড দেওয়া আছে হচ্ছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে আছে 5 এর উপরে m, তার উপরে আছে m মাইনাস 1 ভাগ, এখানে আছে 25 টু দি পাওয়ার m প্লাস 1, নিচে আছে 5 এর উপরে m মাইনাস 1, তার উপরে পাওয়ার হিসাবে আছে m প্লাস 1। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। দেখো এটা m প্লাস 1ই হবে, আর এখানে পাওয়ারের পরে পাওয়ার থাকা মানে কি? পাওয়ার যেটা গুণ হওয়া না? তো আমি এখানে গুণ করে দিলাম, গুণ করে অ্যান্সারটা একটু পরে দেখতেছি। এবার এখানে খেয়াল করে, এখানে কিন্তু ভিত্তি 25 আছে, এবার নিচে আছে 5। আমরা কিন্তু সবগুলা ম্যাথই দেখে আসলাম যে আমরা ট্রাই করি ভিত্তিগুলো সেম রাখার। সো এটাকেও আমরা ট্রাই করব। 25কে 5 বানাই, 5 স্কোয়ার আকারে লিখবো। 5 স্কোয়ার আকারে দেখার পর এখানে m প্লাস 1 থাকে, আর এখানে যেহেতু পাওয়ারের পরে পাওয়ার আছে, তো পাওয়ার যেটা কি হবে? গুণ হবে। m মাইনাস 1 m প্লাস 1, m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, ব্যাপারগুলো কিন্তু একই রকম। এগুলো আমি বুঝাইছি সবকিছু। তো এখানে হবে 5 টু দি পাওয়ার m প্লাস 1, আর এটা হবে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m, দেন ভাগ, এখানে হবে 5 টু দি পাওয়ার 2m প্লাস 2, এখানে হবে 5 টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। এই সূত্র কিন্তু ওইটাই, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দেওয়া মানে কি? আচ্ছা আমি দিচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে যদি 1ই থাকবে, তারপর আমি দিয়ে নিলাম তোমাদের জন্য কোনো রকম কনফিউশন না থাকে। সরি, এটা একটু টান দিকে দিতে হবে ডাকটা। আচ্ছা এরপরে দেখো করি আমরা। এরপরে দেখো এখানে খেয়াল করো, এখানে কিন্তু ভিত্তি সেম চলে আসছে। তো ভাগ আকারে আছে, ভাগের পর কি হবে? বিয়োগ হবে। তো m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস m, এখানে দেখো মাইনাস ছিল না, আমরা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। কিন্তু তোমরা এখানে বিয়োগ করে দেখো, একটা লাইন বাড়াই করে দেখো, আমি তো অনেকগুলো করে দিলাম ব্রেকেট সহকারে। তোমরা একটু দেখো, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তারপরে আছে ভাগ, আমি ভাগ দিব। তারপর কি আছে দেখো 5। এখানে এটা বুঝতে পারছো তো? এই যেখানে পাওয়ার উপর পাওয়ার ছিল, আমি গুণ করে দিচ্ছি, 2m প্লাস 2 হয়েছে। তো এখানেও সেম ভাবে ভাগের পর বিয়োগ হবে, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। এবার দেখো এটার সাথে এটা এবার ভাগ আকারে আছে, তো এবার আমি সবগুলাকে, মানে এটার সাথে এটা আমি বিয়োগ আকারে লিখব। তো এটা কি হবে? m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, ভাগের পর কি হবে? বিয়োগ হবে। তো 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। তো এবার ক্যালকুলেশন করো, প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার কাটা, তারপরে এখানে এই m এবং এই m কি হবে? প্লাস 2m হবে না? এই m এবং এই m প্লাস 2m, আর এখানে আছে মাইনাস 2m। তো এই 2 মাইনাস 2m এবং এই m কাটাকাটি যাবে। তখন আলটিমেটলি এখানে পড়ে থাকবে কি? 5 টু দি পাওয়ার মাইনাস 2। 5 এর উপরে মাইনাস 2 থাকা মানে কি? এটা উল্টাই লিখে আমি 5 এর উপর প্লাস 2 লিখতে পারি। তো এখানে কি হবে? 1 ভাগ 5 এর উপর স্কোয়ার মানে 25। তো আলটিমেটলি আমি এর ভ্যালু জেটের ভ্যালু পেয়ে গেছি। তো এখানে দেখাইতে বলছিল, সো এখন তুমি লেফট হ্যান্ড সাইড লিখো। লেফট হ্যান্ড সাইড সমান সমান ভাগ জেড আছে এইখানে। এখন এর ভ্যালু কি দেওয়া আছে? এর ভ্যালু বের দেওয়া আছে বলতে আমরা এটা বের করে নিছি। এর ভ্যালু আমরা বের করছি 1, আর জেটের ভ্যালু বের করলাম 1 ভাগ 25। এবার আমরা এর সাথে এটাকে গুণ দিব, আর কোনো কিছু ভাগ থেকে যদি গুণ দেই তাহলে ওটা কি হয়ে যায়? উল্টে যায় না? মানে 1 ভাগ 25 ছিল, এটা কি হয়ে যাবে? 25 ভাগ 1। আর 25-এর নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো 1-এর সাথে 25 গুণ হওয়া মানে এখানে 25 হবে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান সমান
রাইট হ্যান্ড সাইড, এটা কি হবে শোড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই ম্যাথটা। তো এরই মাধ্যমে আজকের এই লেকচারটা শেষ হবে। সৃজনশীল ম্যাথ দুইটা শেষ, আমাদের 4.1 একদম সম্পূর্ণ শেষ হয়ে গেল আজকে। তো এরপর 4.2 অর্থাৎ লগারিদমের ম্যাথগুলো নিয়ে আসা হবে। তো এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ক্লাসটা দেখছো, সম্পূর্ণ দেখছো, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে তা জানাবা যে এখানে ফ্রি ক্লাস নেওয়া হয়। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো সেই ক্ষেত্রে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।